to my channel The Proper Guidance. আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের একদম কিছু এক্সাম্পল। এর আগের দিন আমরা ভয়েস চেঞ্জের ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি, বেসিক রোলগুলো আমরা পড়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে চেঞ্জেসটা হচ্ছে, রুলটা কিভাবে অ্যাপ্লাই করছি আমরা এখানে, সেটা আমরা দেখব। এটা আজকের যে ক্লাস সেটা আমরা কি টাইপের সেন্টেন্স নিয়ে কাজ করছি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে সেখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব তারই কিছু এক্সাম্পল আজকে আমরা শিখব। আচ্ছা, এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে এখানে চেঞ্জেসটা ভার্বের যেটা হয় মেইনলি সেটা কি আমরা তো জানি, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, একটা বি ভার্ব আসবে আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওকে, তাও আমি একটু লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে তাও আগেরটা। দেখো, নাম্বার 1, I do the work. I do the work, এখানে সাবজেক্ট কে I, অবজেক্ট কে work, তাই তো, আর মেইন ভার্ব do, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে I do the work এটা কি টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, রাইট? এক একটা এক্সাম্পল যদি ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো তাহলে কিন্তু একটা বুঝলেই বাকিগুলো বোঝা হয়ে যায়। একটা খুব ভালোভাবে বোঝো। তাহলে আমি কি দেখলাম, যখন কোন একটা সেন্টেন্স আমাকে দেওয়া আছে সেই গিভেন সেন্টেন্সের সাবজেক্ট বার করলাম, অবজেক্ট বার করলাম, আর কি বার করলাম, মেইন ভার্বটাকে দেখে নিলাম কে আছে, আর কি দেখলাম, মেইন ভার্বের সাথে সাথে এটাও দেখলাম যে সেন্টেন্সটা কি টেন্সে আছে, দেখতে পেলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সো আমরা যেটা শিখেছিলাম, কি শিখেছি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সে কি হয়, সে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তাহলে দেখো প্রথমেই চলে আসবে এই অবজেক্ট। অবজেক্ট কি? দ্য ওয়ার্ক। দাটা তো আর্টিকেল বসেছে, ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে বসলো দ্য ওয়ার্ক। আর কি হবে, আর যেটা হবে সেটা সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট আই। আই থেকে কি হবে, মি। দেখো এই যে প্রোনাউনের যে চার্ট সেটা আমি একটা আগের দিন দিয়ে দিয়েছি। আই থাকলে আই থেকে হলো মি, আর কি মাঝখানের যে চেঞ্জ বি ভার্ব, বি ভার্বটা যে আমি সিলেক্ট করব, বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, এরা প্রেজেন্ট টেন্সের জন্য। অ্যাকর্ডিং টু ইউর সাবজেক্ট ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান অফ দোজ, রাইট? তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্কের সঙ্গে কোনটা হবে, অ্যাম তো হবে না, অ্যাম কার সাথে হয়, আয়ের সাথে, আরও হবে না, সিঙ্গুলারে আছে, তাহলে উই হ্যাভ টু সিলেক্ট ইজ হিয়ার। তাহলে লিখলাম ইজ, আর মেইন ভার্বকে ডু, ডু এর মেইন যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা কি হয়, ডান। কারণ আমরা জানি কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারে আমরা শিখেছি যে ডু প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্মে ডিড, ফার্স্ট পার্টিসিপলে ডান। তাহলে ডু ডিড ডান, সেই ডান ফর্মটা এখানে নেওয়া হলো, এটা পাস্ট পার্টিসিপল along with বি ভার্ব। তাহলে আমরা কি লিখছি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আরেকটা কথা যেটা রুলসে লেখানো নেই সেটা আমি এখানে বলে দিচ্ছি, ওখানে এক্সাম্পল তেমন ছিল না বলে বলিনি। দেখো এই যে বাই, কার দ্বারা কাজটা হচ্ছে, বাই, বাই মি, কোন রকম পার্সন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বাই ইউজ করব। ইন জেনারেল, কিছু এক্সেপশনাল সব জায়গায় থাকে, ইন জেনারেল কোনো পার্সন যদি ইউজ হয় সেখানে বাই হয়, অথবা কোনো যদি পার্সন ছাড়া কোনো অবজেক্ট অন্যভাবেও বসে সেক্ষেত্রে আমরা অনেক সময় উইথ দিয়েও লিখি। বাই, উইথ এই ধরনের জিনিস আমরা ইউজ করব, যে কার দ্বারা কাজটা হচ্ছে সেইটা বোঝাতে পার্টিকুলার এই ওয়ার্ডটা আমরা ইউজ করব। বেশিরভাগ ক্ষেত্রে বাইটাই ইউজ করা হয়ে থাকে। ওকে, তাহলে এটা গেল আমার ফার্স্ট এক্সাম্পল। নেক্সট এসো নাম্বার 2। নাম্বার 2 এ দেখো কি বলছে, লীলা রাইটস আ লেটার। লীলা রাইটস আ লেটার, সেম কনসেপ্ট, খুঁজে বার করো সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে লীলা, আর অবজেক্ট কে আ লেটার, এটা হচ্ছে অবজেক্ট। আমি আর্টিকেলটা নিয়েই কমপ্লিট ধরলাম, এটা আমার অবজেক্ট, আ লেটার একটা চিঠি, আর এখানে মেইন ভার্ব হচ্ছে রাইট, এস যোগ হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর কোন টেন্সে আছে, টেন্স দেখো এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টেই আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আমরা বলে থাকি ওটাই তো সিম্পল প্রেজেন্ট। তো প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রয়েছে, সবকিছু আমি এখানে বের করে নিলাম। তো প্রসেস কি, প্যাসিভে কনভার্ট করতে হবে, প্যাসিভে কনভার্ট করতে গেলে অবজেক্ট আগে চলে আসবে, এ লেটার,
আর কি একটা বি ভার্ব আসবে। বি ভার্ব কিরকম আসবে? অ্যাকর্ডিং টু দিস সাবজেক্ট ফর দিস পার্টিকুলার নিউ সেন্টেন্স, নিউ যে প্যাসিভ ভয়েসের যে নিউ সেন্টেন্সটা তুমি ক্রিয়েট করছো তার সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমার বি ভার্ব চুজ হবে। এমন নয় যে এটা কি ছিল সেটার সঙ্গে কিন্তু নয়, এখানে সাবজেক্ট যে আছে তার বেসিসে তোমাকে এখানে চুজ করে নিতে হবে অ্যাম, ইজ, আর এর যে কোনো একটা। তাহলে এই লেটারের সঙ্গে অবশ্যই এখানেও ইজি হবে। তাহলে বসলো বি ভার্ব, তার সঙ্গে কি হবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মেইন ভার্ব রাইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তাহলে a letter is written by লীলা। চলো, এটা হলো সেকেন্ড এক্সাম্পল, তাই তো? তাহলে এটা আমার অবজেক্ট সাবজেক্ট চেঞ্জ হলো। নেক্সট দেখো নাম্বার 3। নাম্বার 3 অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কি? রাম হেল্পড হিম। রাম হেল্পড হিম, এটা দেখো একই প্রসেস। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রাম, অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে হিম, মেইন ভার্ব হেল্প। ইডিটা তো তার কি বোঝাচ্ছে? টেন্স বোঝাচ্ছে, তাই ইডি যোগ করেছে। কারণ কি? এটা আছে হচ্ছে আমার সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, যাদের টেন্সে একটু প্রবলেম হয় তারা টেন্সের চ্যাপ্টারটা আগে দেখে নেবে, তারপর ভয়েস চ্যাপ্টার পড়তে আসবে, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। ওকে, একবার দেখে নেবে। তাহলে রাম হেল্পড হিম, হেল্প যখন দেখলাম টেন্স আছে হচ্ছে সিম্পল পাস্ট, তার মানে সিম্পল পাস্ট যদি থাকে, কেন আমি টেন্সটাকে নিচ্ছি? টেন্সটাকে আগে মার্ক করে নেওয়ার কারণ হচ্ছে সেই হিসেবে তুমি কি আনবে? বি ভার্ব আনবে। আচ্ছা, এবার দেখো অবজেক্ট, অবজেক্টের চার্টে আমরা কি দেখেছিলাম? হিম যদি অবজেক্ট হয় তাকে সাবজেক্টে কনভার্ট করলে কে আসবে? হি। সাবজেক্ট ফর্ম হি, অবজেক্ট ফর্ম হিম। তাহলে হি, তারপরে কি একটা বি ভার্ব আসবে। বি ভার্ব যেটা আসবে সেটা কি? এটা যেহেতু সিম্পল পাস্টে আছে তাহলে এখানে বি ভার্ব আসবে হচ্ছে ওয়াজ, হি এর সঙ্গে ওয়াজই হবে। আর কি? হেল্পড, ওয়াজ হেল্পড বাই রাম। তাহলে এখানে যে হেল্পড, হেল্পড এর সঙ্গে ইডি যোগ করেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই এটা আনচেঞ্জড রয়ে গেল বাই রাম। ওকে, এটা গেল নাম্বার 3। নেক্সট দেখো নাম্বার 4। she was singing a song, she was singing a song। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে she, a song এটা হচ্ছে আমার অবজেক্ট। টেন্স কি আছে? was singing, তার মানে হচ্ছে past continuous। past continuous, past continuous যদি হয়, আমাদের যে চার্ট ছিল, আমি যে চার্ট একটা দিয়ে দিয়েছিলাম সেই চার্টে কি বলা ছিল? কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে আসবে হচ্ছে was being, was being, was being এলো, এটা কি? এটা টেন্সটাকে ক্যারি করবে। বি ভার্ব along with being, এটা কাকে আইডেন্টিফাই করে? কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস। তাহলে a song was being, sing এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? sing, sang, sung। তাহলে সাং বাই হার। আচ্ছা, এই যে প্রোনাউনের চার্ট, she becomes her। ওকে, তো এইভাবে আমরা চেঞ্জেস গুলো করব। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, যেখানে বুঝতে অসুবিধা হবে এই ভিডিও পজ করে আগের দিনের ভিডিওটা দেখে নিয়ে চার্টটা খাতায় লিখে নিয়ে এগুলো দেখতে থাকবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যদি কারোর প্রবলেম হয় তো। ওকে, নেক্সট ওয়ান নাম্বার 5। he has called me, he has called me। এতগুলো এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য একটাই, দেখো এই সেন্টেন্সগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টেন্সে আছে, তো ডিফারেন্ট টেন্স থাকলে কিভাবে চেঞ্জেস হয় সেটা বোঝাবার জন্যই কিন্তু আমি এক্সাম্পলগুলো নিয়েছি। ওকে, হি হ্যাজ কল্ড মি, এখানে দেখো হি হ্যাজ কল্ড মি, হি হ্যাজ, এখানে সাবজেক্ট অবজেক্ট আর তো নতুন করে বলার নেই, এটা সাবজেক্ট চোখের সামনে দেখতেই পাচ্ছ, অবজেক্টও দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে তাহলে দেখো কল্ড, কল হচ্ছে কি? কল হচ্ছে আমার মেইন ভার্ব, আর হ্যাজ কল্ড তার মানে এটা কিসে আছে? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে সেটা কি হয়? সেখানে যখন আমি এটাকে চেঞ্জ করব, অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস, দ্যাট মিন্স মি বিকামস আই। আই, আয়ের সঙ্গে কি বসে? কোন টেন্স? হ্যাজ কল্ড, হ্যাজ মানে কি? প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, তো আয়ের সঙ্গে হ্যাভ বসবে। আর আমরা কি দেখেছিলাম চার্টে? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ অর হ্যাড, আইদার হ্যাজ অর হ্যাভ অর হ্যাড, তার সাথে হয় কি? বিন, বি ভার্বের বিন ফর্ম। তাহলে হ্যাভ বিন, তারপরে কি আসবে? কল্ড, কল্ড অ্যাজ ইউজুয়াল, কারণ এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা তো আনচেঞ্জড থাকবে। তো আই হ্যাভ বিন কল্ড বাই হিম। ওকে, so these are 5 examples how to change active voice to passive voice for assertive sentences। আমি আরো কতগুলো এক্সাম্পল তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু লিখে নাও, এর পরের গুলো লিখে দিচ্ছি। দেখো
Next example, example number 6. They had seen the picture. They had seen the picture. Subject ke they. Object the picture. Main verb see. আর টেন্স কি আছে? had seen, তার মানে হচ্ছে past perfect, right? সেক্ষেত্রে আমরা কি করব? the object becomes the subject in passive voice, তার মানে the picture সামনে এলো, আর কি যদি আমার past perfect এ থাকে তাহলে কি বসবে এখানে? had, had এর সঙ্গে কে যোগ হবে? been, had been, আর কি বসবে? be verb চলে এলো, had চলে এলো, আর কি বসবে? seen completely বসবে, কারণ কি এখানে অলরেডি past participle ফর্মেই আছে, seen by them, because the subject becomes the object here and they becomes them. Okay, so this is our example number 6, and the tense here past perfect tense. Okay, so next one, number 7. That future tense. You will play football. Subject you, object football. তো ফুটবলটা সামনে চলে এলো, কারণ এটা কি? Object becomes the subject in passive voice. After that, will. তাহলে এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারও বলতে পারো। ফিউচার ইনডেফিনিটই যদি থাকে, will এর পরে কে আসবে? বি ভার্ব, বি হিসেবেই আসবে, will be। আর দেখো এখানে প্রেজেন্ট ফর্ম ছিল, এটা কি হবে? চেঞ্জ হয়ে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ প্লেড, will be played। In passive, we have to write down here, football will be played by you. Okay, you becomes unchanged. The pronoun, in the pronoun chart we have seen that you becomes unchanged there. Okay, so eta gelo number 7. Next, number 8. She would sing a song. Subject becomes the object here. A song is the object, it becomes the subject here. A song, then would sing, তার মানে কি এটাও কিন্তু আছে কিসে? সিম্পল ফিউচার or simple future indefinite or simple future tense এ রয়েছে। এটাকে আমরা কি করব? would লিখব, তারপরে কি আসবে? be verb, sing, sing, sang, sung, sung বসলো past participle form by her. Clear? Okay, next one, number 9. এটা একটু ভালো করে দেখো এটা কি আছে। এটা তো করলাম she would sing a song, she would have read the book, she would have read the book। আচ্ছা, she would have read the book যখন থাকবে, এই টেন্সটা দেখো, আমি সাবজেক্ট অবজেক্ট নিয়ে কথা বললাম না, এটা এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটুকু বুঝে গেছোই। would have read এটা কিসে আছে? দেখো, ফিউচার পারফেক্ট টেন্স, would have, this is the usage of future perfect। ফিউচার পারফেক্ট যদি হয়, পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী কি আসে? have been, right? have been, would, would এর মতন বসে গেল, the book would have been read by her। read, দেখো read আমরা লিখি পাস্টেও, স্পেলিংটা একই থাকে, প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হয়। প্রেজেন্ট ফর্মে যেটাকে আমরা read বলি, পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মে হয় read, right? So the book would have been read by her। Okay, so these are the 9 examples of assertive sentences, how to change active to passive voice। মূলত যেগুলো আমরা করলাম সেখানে প্রত্যেক রকম টেন্সই আমার মনে হয় কভার আপ হয়ে গেছে, যদি না হয়ে থাকে তোমরা ফর্মুলা কাজে লাগিয়ে করে নেবে, কোনো অসুবিধা নেই। তো দেখতে থাকো। এই অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমার পক্ষে সবগুলো করানো সম্ভব না, যে যে বইটা ফলো করো, একটা স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বুক নেবে, সেখান থেকে যত অ্যাসার্টিভ সেন্টেন্স পাবে তাদের ভয়েস চেঞ্জগুলো নিজেরা ট্রাই করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা সেগুলো করতে গিয়ে আটকে যায়, আমাকে একটু কমেন্ট করে জানিও। ক্লাস কেমন লাগছে সেটাও জানিও, ভালো লাগলে একটু শেয়ার করো। ওকে, নেক্সট ডে আমরা অন্য কোনো সেন্টেন্স টাইপ নিয়ে তার কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখবো। টিল দেন, টেক কেয়ার এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।